আমরা হলাম কলিজীবীর মানুষ, আমাদের ধর্মটা আগে অবলম্বন করা দরকার। কেন না, ধর্ম পারে আমাদেরকে সুখ দিতে, ধর্ম পারে আমাদেরকে আনন্দ দিতে। তাই আপনাকে ধর্মপথে থাকতে হবে। ধর্মের যদি না থাকেন আপনি, ধর্মপথে যদি না আপনি থাকেন, তাহলে মাগো আপনার সংসারে সারাটা জীবন দুঃখ কষ্ট হতাশা জ্বালা বিরহ এইসব লেগে থাকবে। এই সংসারের মধ্যে আনন্দ দিতে পারে কে? আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু ছাড়া মা আমাদের আর কোনো গতি নাই। কেন না, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে এত আমাদের ভালো ঠাকুর থাকতে থাকতে তবে কেন আমাদের এত দুঃখ, কেন আমাদের এত কষ্ট মায়েরা? অন্যান্য যুগে কত যাগযজ্ঞ করে ধ্যান করে ভগবানকে পেতে হতো, ভগবানের কৃপা পাওয়া যেত। কিন্তু আমরা এই কলিযুগের মানুষ, আমরা সব থেকে ভালো। কেন না, আমরা কলিযুগে আসতে পেরেছি। আর এই কলিযুগে আমার শ্রীচৈতন্য মহাপ্রভু এত দয়াল, এত করুণাময়, বললেন হে কলিহত জীব, তোমরা সংসার মানুষ, তোমরা সংসার করতে ভালোবাসো, তাই এই সংসার ছেড়ে বনে জঙ্গলে গিয়ে আমাকে তো তোমরা ডাকতে পারবে না। তাই তোমাদের কোনো করার দরকার নেই। তোমরা সংসারের মধ্যে থেকে, সংসারের মধ্যে আবদ্ধ থেকে এই সংসারে থাকতে থাকতে একবার যদি আমার নাম করতে পারো, তবে তোমাদেরকে আমি শেষের দিনে উদ্ধারই করে দেব। হরি হরি হরি। তাহলে এই সংসারের মধ্যে থেকে আমাদেরকে হরি ভজনটা করতে হবে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সারাটা দিন 24টা ঘন্টা হিসেব করুন। এই 24টা ঘন্টার মধ্যে এই 5 মিনিট কি আমরা ভগবানকে দিতে পেরেছি? 24 ঘন্টা 24 মিনিট তো দিতে পারি নাই, কিন্তু 5 মিনিট কি আমরা ভগবানকে দিতে পেরেছি? কি বলেন আপনারা? আপনারা ভগবানকে দিতে পেরেছেন? হ্যাঁ, দিতে পেরেছেন বাবা? পারি না। 24 মিনিট তো দূরের কথা, 5 মিনিট আমরা তাকে দিতে পারলাম না। সারাটা জীবন আমার পুত্র, আমার গাড়ি, আমার মেয়ে, আমার ছেলে, এই আমি তো নিয়ে মেতে রইলাম। কিন্তু ভগবানকে দেওয়ার মতন আমাদের কাছে কিছুই রইল না। সারাটা জীবন স্বামীকে দিলাম, স্বামীকে দেওয়ার পর ছেলেকে দিলাম, ছেলেকে দেওয়ার পরে নাতি নাতনিকে দিলাম, কিন্তু সবাইকে মনে দিতে দিতে এই মনটা আর তাকে দেওয়া হলো না। মায়েরা, এই সংসারে থাকলে শুধু হবে না, এই সংসারে থাকতে থাকতে আমাদেরকে মরে যেতে হবে। সংসারে থাকতে থাকতে আমাদেরকে মরে যেতে হবে। বলে সব কীর্তনিয়া বাঁচার আশীর্বাদ করি, আর তুমি কি কীর্তনিয়া, তুমি সবাইকে মরে যেতে বলছো? কি ভাবছেন মায়েরা? তাহলে কি মরে যাবেন? কি মরে যাবেন? হ্যাঁ, তাহলে কি মরার কথা বললাম আমাদেরকে এই সংসারের মধ্যে? মায়েরা, তাহলে কেমন করে মারা যাবেন, কেমন করে মরতে হবে, তাহলে একটা ছোট্ট করে উদাহরণ হচ্ছে, শুনে নিন। শুনলেই বুঝতে পারবেন কেন আমি মরার কথাটা বললাম। তাহলে বলছি শুনেন মায়েরা। মায়েরা, এক বণিক, বণিক কি করে? বণিক কি করে? ভাটায় কাজ করে, চাষ করে, ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, তাই না? তাই এক বণিক ব্যবসা করতে গিয়ে, বাণিজ্য করতে গিয়ে তা একটা মেলাতে পৌঁছে গেল। আর মেলাতে গিয়ে দেখছে কি না, অনেক রকমের পাখি বিক্রি হচ্ছে। তাই যে পাখিগুলো বিক্রি হচ্ছে, তাই বণিক কি করেছে না, পাখির মেলাটা দেখতে গিয়েছে। আর পাখির মেলা দেখতে গিয়ে দেখছে না, বিশাল বড় পাখির মেলা হচ্ছে, কিন্তু ওই পাখির মেলাতে
এক পাখি বিক্রেতা ফাঁকাচ্ছে, বাবু আমার পাখি নিয়ে যান, আমার এই পাখি অতীত ভবিষ্যৎ বলতে পারে, বাবু পাখি নিয়ে যান। তাই বণিক ভাবলো, বেশ অতীত ভবিষ্যৎ যখন বলতে পারে তাহলে আমি একটু ওই পাখি বিক্রেতার কাছে যাই। তাই পাখি বিক্রেতার কাছে গিয়ে ওই পাখি বিক্রেতাকে বলছে, হ্যাঁ গো পাখি বিক্রেতা, তোমার এই পাখি অতীত ভবিষ্যৎ বলতে পারে? বলে, হ্যাঁ বাবু আমার এই পাখি অতীত ভবিষ্যৎ সব বলতে পারে। যেই না বলেছে বণিক তখন ভাবলো, না না শুধু শুধু তো কিনে নিলে হবে না, একটু যাচাই করে নিতে হবে। তাই বণিক কি করলো, মা পাখিটাকে যেই না জিজ্ঞেস করেছে আমার নাম কি বলহি, না তোমার নাম তপন, যেই বলেছে বলে বাহ তাহলে সত্যিকারের তো। এবার পাখিকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো পাখি এবার তুমি বলো তো আমি কেন এসেছি? বলে, তুমি তো বণিক, তুমি তো বাণিজ্য করতে এসেছো। যেই না বলেছে না ওই পাখি ওই বণিকের তো আর আনন্দ ঢুকছে না। বাহ ভালো, খুবই ভালো, পাখি আমার অতীত ভবিষ্যৎ সত্যিকারে বলে দিতে পারবে, আমার নাম বলে দিতে পারলো, আমি কেন এসেছি সেটাও যদি বলে দিতে পারে তবে অতীত ভবিষ্যৎ সহজেই বলে দিবে। যেই না বলেছে তাই পাখি বিক্রেতাকে বললেন, তোমার পাখি কত, দাম কত? না দাম আমার 20,000 টাকা। যেই না 20,000 টাকা বলেছে তাই পাখি বিক্রেতাকে পাখির পয়সাটা দিয়ে ওই খাঁচা সমেত ওই পাখিটাকে বাড়ি নিয়ে চলে গেল। বাড়িটা নিয়ে চলে গেল। এবার বাড়িতে রেখে দিলেন। এবার ওই বণিক যখন বাণিজ্য করতে যেত ওই পাখিটাকে সবসময় জিজ্ঞেস করতো, হ্যাঁ গো পাখি বলো তো আজ আমি কোন নেশানায় যাব, আরে কোন নেশানায় গেলে আমি বেশি লাভ পাবো? পাখি বলে দিত, আজ তুমি পূর্ব নেশানায় যাও, আজ তুমি পশ্চিম নেশানে যাও, আজ তুমি উত্তরে নেশানায় যাও। তাই যেমন ভাবে যেত খুবই লাভবান হতো। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল আর ওই বণিক পাখির জন্য বিশাল ধনীদার হয়ে গেল, গাড়ি বাড়ি টাকা পয়সা বিশাল কিছু হয়ে গেল। তাই একদিন, অনেকদিন তো অনেক বছর হয়ে গেল তো, তাই একদিন ওই পাখি কাতর গলায় বণিককে বললেন, ও বণিক, বণিক, হ্যাঁ গো বণিক, তুমি তো আমার জন্য এত কিছু করতে পেরেছো, এত ধনীদার হলি, তোমার গাড়ি বাড়ি তো সব হয়ে গেল বণিক, বণিক আমাকে খাঁচা থেকে মুক্ত করে দাও না বণিক। যেই না বলেছে বণিক বলে, কি বললিস, কি বললিস? হ্যাঁ রে সত্যিকারে তোর বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে রে। হ্যাঁ রে পাখি, তোর জন্য আমি এত ধনীদার হলাম, তোর জন্য আমি এত লাভবান হলাম। হ্যাঁ রে, তোকে যদি আজ আমি ছেড়ে দিই, এই খাঁচা থেকে যদি মুক্ত করে দিই, তাহলে আমি লাভবান হব কেমন করে? কে আমায় বলে দেবে আজ পূর্ব নিশানে যাওয়া পশ্চিম? তো মায়েরা, তা আজকে সেই পাখি যেই না বলেছে বণিক তো হাসাহাসি করে বলছে, হ্যাঁ গো তোমার জন্য আমি লাভবান হই, কিন্তু তোমায় যদি খাঁচা ছেড়ে আমি মুক্ত করে দিই তবে আমি লাভবানটা হব কেমন করে? যেই না বলেছে, বেশ আমায় নাইবা খাঁচা থেকে মুক্ত করবে, কিন্তু আমার একটা মুক্তির উপায় করে দাও। বলে, বেশ মুক্তি করবো না, কিন্তু মুক্তির উপায়টা কি শুনে নি। বলে, বণিক আজ তুমি পূর্ব নেশানায় যাবে, আর পূর্ব নেশানায় তুমি নদীর ঘাটে পৌঁছে গিয়ে দেখবে, বণিক আজ তুমি পূর্ব নেশানায় যাও, আর পূর্ব নেশানায় গিয়ে দেখবে আমার একটা স্বজাতি আছে, আর আমার ওই স্বজাতিকে তুমি আমার কথা বলবে, আমার স্বজাতি আমার মুক্তির উপায় বলে দেবে। তো যেই না ওই পূর্ব নেশানায় গিয়েছে বাণিজ্য করতে, আর পূর্ব নেশানায় বাণিজ্য করতে গিয়ে ওই নদীর ঘাটে দেখলো কি, ওই বাড়িতে যে টিয়া পাখিটা আছে পুরোপুরি একই রকমের দেখতে, আর একটা টিয়া পাখি গাছের ডালে বসে আছে। আরে যেই না ওই গাছের ডালে বসে আছে, তাই বণিক যেই না পাখিটাকে জিজ্ঞেস করলো, ওহে পাখি বলো তো আমার বাড়িতে যে
আমার খাঁচার মধ্যে যে পাখিটা বন্দি হয়ে আছে, ওই পাখি তোমায় বলতে বলেছে, তার মুক্তির উপায় তোমাকে বলতে বলেছে। যেই না পাখি শুনেছে, পাখি কাতর গলায় বললেন, কি বললেন, কি বললেন, আমার স্বজাতি, আমার স্বজাতি, আমার স্বজাতি কিনা তোমার বাড়িতে খাঁচার মধ্যে বন্দি হয়েছে, আমার স্বজাতি খাঁচায় বন্দি হয়ে আছে। এই বলতে ডানা ঝাপটাতে 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 মাটিতে পড়ে মরে গেল। ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে মরে গেল। আরে যেই না মরে গেছে, সঙ্গে সঙ্গে ওই বণিক ভাবলো, যা এদের স্বজাতির প্রতি এত প্রেম, এত ভালোবাসা, তার কষ্টের কথা শুনে পাখিটাও দেহ ত্যাগ করে দিল। যাক, মারাই যখন গেল, তবে আর কি হবে, আমি আমার কাজ করে বাড়ি ফিরে যাই। আরে যেই না বাড়িতে ফিরে গেল, ওই খাঁচার মধ্যে যে পাখিটা বন্দি হয়ে আছে, ওই পাখিটা জিজ্ঞেস করলো, ও বনি, বনি, আমার স্বজাতি আমার মুক্তির উপায়টা বলেছে বনি। যেই না বলেছে, বণিক বললে, আরে কি মুক্তির উপায় বলবে, তোমার ওই স্বজাতিকে তোমার কথা যেই না বলেছি, তোমার স্বজাতি তোমার কথা শুনে ওই ডানা ঝাপটাতে ঝাপটাতে মারা গেল। যেই না খাঁচার মধ্যে শুনেছে, ওই পাখিটা খাঁচার মধ্যে ডানা ঝাপটাচ্ছে, আমার স্বজাতি আমার দুঃখের কথা শুনে, আমার কষ্টের কথা শুনে আমার স্বজাতি মারা গেল। এই বলে ডানা ঝাপটাতে 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 লুটিয়ে পড়ল। ডানা ঝাপটাতে ঝাপটাতে ওই খাঁচার মধ্যে লুটিয়ে পড়ে গেলেন, মানে মারা গেল। পাখি ওই বণিক ভাবলো, যা এর কথা ওকে বলতেনি ও মারা গেল, এর কথা একে বলতেনি ও মারা গেল, এদের স্বজাতির প্রতি কি প্রেম, কি ভালোবাসা। যাক, মারা গেছে যখন এই খাঁচার মধ্যে রাখলে কি করবে, সে উঠবে, কি গন্ধ হবে, দুর্গন্ধ হবে। তাই বণিক ভাবলো, মারাই যখন গেছে, কি করা যায়, একে বাইরে ফেলে দিতে হবে, নাহলে দুর্গন্ধ করবে। তাই বণিক কি করেছে, খাঁচাটা খুলে যেই না পাখি ডানাটা ধরে যেই না দূর করে ফেলে দিতে যাবে, ওই পাখিটা ডানা মিলে উঠছে। আরে যেই না ডানা মিলে উঠছে, বণিক ভাবলো, পাখি তুমি এখনো মরনি, পাখি তুমি এখনো মরনি। বলে, না বণিক, না, আমি মরি নাই, আমার স্বজাতি আমায় শিখিয়ে দিয়েছি যে তুমিও আমার মতন ওই ডানা ঝাপটাতে ঝাপটাতে মরে যাবার ভান করো, তবেই তুমি খাঁচা থেকে রক্ষা পাবে, মুক্তি পাবে। তুমি মারা যাবার ভান করো, তবেই তুমি খাঁচা থেকে মুক্তি পাবে। তেমনি ঠিক মায়েরা, তত্ত্বদর্শী এখানে কি বোঝাচ্ছে আমাদেরকে, তত্ত্বদর্শী এই কথার সার কথা বোঝাচ্ছে কি না, আমরাও কিন্তু সবাই খাঁচার মধ্যে বন্দী হয়ে আছি। সেটা কোন খাঁচা, সেটা হলো সংসার খাঁচা। এই সংসার খাঁচায় আপনারা মরবে কেমন করে না, এই সংসার খাঁচায় মরতে হলে, যেমন আপনি আপনার অসুখ হলে যেমন কাজকর্ম করতে পারবেন না, বলবেন আমি আজকে কাজে যেতে ভালো লাগছে না, আর ওই যে দুর্বলতা, ওই যে অসুস্থতা, ওই অসুস্থতার সময় আপনাকে বাড়িতে থেকে আপনাকে গোবিন্দের চরণে ফুল তুলসী দিয়ে তাকে নয়নে জলে ছাড় করে তাকে ডাকার মতন ডাকতে হবে। তবেই আপনার সংসারে থাকতে থাকতে তবেই একদিন আপনি গোবিন্দ চরণে পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আজকে গোপাল কি করেছে, মায়ের কাছে পৌঁছে গেল, আর মায়ের অঞ্চল ধরে মাকে বলছে, মা, ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, মা আমায় কিছু খেতে দাও মা। যেই না বলেছে, মা বললে, হ্যাঁ রে বাজি ছেলে, কত খাবি, আজকে ছোলা দিয়ে মুড়ি খেলিস হলো না,
আরো খাবি? হ্যাঁ, এরকম কোথাও পাস? আসল খাবার পাসনি? কি খাবি বল? আমরা হলাম গোয়ালা, আমাদের বাড়িতে কি ক্ষীরসরের অভাব আছে? আমাদের তো ক্ষীরসরের অভাব নেই। কিন্তু গোপাল, তোকে আমি খেতে দেব। কিন্তু গোপাল রে, আমি ব্রজবাসীদের মুখে শুনেছি তুই নাকি ভালো নাচতে পারিস। হ্যাঁ রে গোপাল, তুই যদি আমার কাছে একটু নাচ দেখাস, তাহলে আমি তোকে কথা দিচ্ছি, তুই যা খাবি তোকে আমি পেট ভরে খাওয়াবো। না মা, তুমি ভুল কথা শুনেছো, আমি নাচতে জানি। শুনেছি, ওই ওরা বলেছে তুই নাকি ভালো নাচতে পারিস। কারা? এরা? হ্যাঁ। এরা তো এক নম্বর মিথ্যেবাদী। না, মিথ্যাবাদী নয়। তুমি এদের কথা শোনো না মা, আমি নাচতে জানি না। হ্যাঁ রে গোপাল, তুই আমাকে একটু নাচ দেখা। দেখো মা, সন্তান যত বড় হোক না কেন, মা আর বাবার কাছে সব সময় ছোটই থাকে সন্তান। তাই যেই না বলেছে, তাই ছোট সন্তানের তো মায়ের কাছে কোনো লজ্জা নেই। তাই মা গো, আজকে কি করলো না, আজকে মা যখনই বলেছে, আজকে গোপাল নৃত্য করছে। ওই একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে, একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, ওরে নীলমণি। একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, ওরে নীলমণি। যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব। হিরো স্বর্ণমণি রে, নাচো রে নাচো রে। একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, ওরে নীলমণি। একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, ওরে নীলমণি। ও মায়েরা, বাড়িতে সন্তান আছে তো? সন্তান কিভাবে আদর করে? সোনাই আমার, চাঁদ আমার, মানিক আমার আদর করেন তো? তা আজকে মা যশোদা আজকে গোপালকে বলছে, বাপ ধনে বাপের ঠাকুর, শ্বশুরেরও নাতি রে, শ্বশুরেরও নাতি। আমার বাপ ধন আরে বাপের ও! শ্বশুরেরও নাতি রে, শ্বশুরেরও নাতি। ও গো বাপ ধনে বাপের ঠাকুর, শ্বশুরেরও নাতি রে, শ্বশুরেরও নাতি। আমার বাপ ধন বাপের ঠাকুর, শ্বশুরেরও নাতি রে, শ্বশুরেরও নাতি। খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব। মদ মস্ত হাতি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। ও মায়েরা, আজকে মা যশোদা আর মা রোহিণী এই দুই মায় মিলে একটা কিন্তু কাজ করছে। আপনারা কি করবেন? কি বলেন? এরা খাওয়া দাওয়াতে ব্যস্ত। ও মায়েরা খাওয়াতে, না না, এখানেই তো মা শুনছে। হ্যাঁ গো মা, করবেন কি? আজকে মা যশোদা এবং রোহিণী এই দুই মা মিলে একটা কাজ করছে। কি জানেন? ও গো যশোদা রোহিণী দোহে দাই করো তালি রে, দাই করো তালি। দোহে দাই করো তালি রে, দাই করো তালি। যশোদা রোহিণী দোহে দাই করো তালি রে, দাই করো তালি। যশোদা রোহিণী দোহে দাই করো তালি রে, দাই করো তালি। তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে নামা, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে নামা। শ্যাম বনমালী রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো আমার ওরে নীলমণি রে, হরি 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 ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। তাই গোপাল ভাবলো শুধু নাচলে হবে না, আমাকে তালে ঠিক থাকতে হবে। তাই গোপাল নাচতে নাচতে মাকে ডাকলেন, মা, মা গো, আমার মাথাটা ঘুরুচ্ছে, মা, মা আমার কেমন হচ্ছে, মা গো, মা, মা ধরো 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 ধরো, মা ধরো। ধরো ধরো করতে করতে গোপাল ধরাম করে মাটিতে পড়ে গেল। আর যেই না গোপাল মাটিতে পড়ে গেল, মা যশোদা ছুটতে ছুটতে গোপালকে ডাকছে, গোপাল, গোপাল, এই তো আমার কাছে খাবি বলে বায়না করেছিলিস বাবা, ওঠ, ওঠে আমায় একবার মা বলে ডাক তুই, ওঠ গোপাল, একটি বার ওঠ গোপাল। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে সারা দে গোপাল,
সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা রে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী মাঝ তো ফুকরে কদে রে অভাগিনী মা যেত ফুকরে কাঁদে অভাগিনী মারে তো ফুকারে গোপাল সারা কাঁদে দে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল গোপাল আমায় মা বলে একটিবার ডাক আর তোকে আমি নাচতে বলবো না গোপাল ওঠে একটিবার আমায় মা বলে ডাক গোপাল তাই মা গোপাল গোপাল বলে গোপালকে বক্ষ মাঝে জড়াই ধরে কাঁদছে তাই বৃন্দাবনে যারা ছিল সবাই মাকে বলছে মা গো আমার মনে হয় তোমার গোপালে যে বনে বনে গরু চড়াতে গিয়েছিল তোমার গোপালকে বোধ হয় কোনো উপদেবতা ভর করেছে উপদেবতা মানে কি উপদেবতা হলো যাকে বলে ভূতে পাওয়া তাই তোমার গোপালকে কোনো ভূতে পেয়েছে তখন বলছে না না গোপালকে ভূতে ধরে নাই আমার মনে হচ্ছে গোপালকে ওই যে রৌদ্রতে গরু চড়িয়েছিল তাই গোপালের রৌদ্র লেগে কোনো হয়তো ব্যাধি হয়েছে তাই ব্যাধি যখন হয়েছে কোনো বৈদ্যকে ডেকে আনো সেই বৈদ্য পারে গোপালকে ভালো করে দিতে তাই গোপাল কি করেছে মায়ের কোলে শুয়ে আছে মা গোপাল গোপাল বলে কাঁদছে আর মার কথা মার যেই না এমন করে কাঁদছে তাই সকল নগরবাসী কি করেছে বৈদ্যকে ডেকে এনেছে আর বৈদ্যকে ডেকে এনে সকল বৈদ্যরা কি করছে না গোপালকে পরীক্ষা করছে না গোপালকে যেই না পরীক্ষা করছে গোপালের তো আসলে কোনো রোগ হয় নাই গোপালের তো কোনো রোগ হয়নি গোপাল রাধারানীর জন্য এমন করে ছলনা করেছে কিন্তু মা তো আর জানে না যে গোপাল ছলনা করছে কিনা তাই মা জানে গোপালের সত্যি কোনো ব্যাধি হয়েছে কিন্তু ওই রাধারানী প্রেমের দায়ে আজকে আমার গোপাল এমন করে মূর্ছা হয়ে পড়ে আছে তাই যেই না বৈদ্য এসেছে বৈদ্য কোনো গোপালের রোগ ভালো করতে পারলো না যখনই রোগ ভালো করতে পারলো না তাই এইবার ওই গোপাল মনে মনে চিন্তা করলো কি না আমি যখন রোগী হয়েছি আমাকে ডাক্তার হতে হবে তাই কি করলো মা এক রূপে মায়ের কাছে গোপাল হয়ে রইল আর এক রূপে রাধারানী প্রেমের দায়ে আর এক রূপ ধরলো কি না বৈদ্য হরি রূপ ধরেছে তাই বৈদ্য হরি রূপ ধারণ করে তাই বৃন্দাবনের তে মাথা নিয়ে দাঁড়িয়ে আজকে বৈদ্য হরি ডাকছে তোমরা কি ঢুকি দেখাবে ডাকে কই বৈদ্য হরি তোমরা কেউ রুগী দেখাবে তাকে কই বৈদ্য হরি তোমরা কে রোগী দেখাবে ডাকে কই বৈদ্য হরি তোমরা
কয় বৈদ হরি তোমরা কেউ রোগী দেখাবে ডাকে কয় বৈদ হরি কেউ রোগী দেখাবে ডাকে কয় বৈদ হরি হ্যাঁ গো মায়েরা, আপনাদের কোনো রোগ আছে? রোগ আছে? আপনাদের কোনো রোগ নাই? হ্যাঁ, কথা বলাটাই বেশি। কি করব বাবা, এত করে বারণ করেও যদি কথা বলে, আর কি করার আছে আমার? হতেই পারে, এত ভক্তরা একসঙ্গে হয়েছে, প্রসাদের ব্যবস্থা আছে, তো তাই কথা হবে, কি করবো, আর মেনে নিতে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ও মায়েরা, আপনাদের কোনো রোগ নাই? আমার আছে। রোগ আছে? পায়ের ব্যথা? ও, আর কি? আমার আছে। তোমার আছে? হ্যাঁ। কি রোগ? খেলে খিদে পায় না। ও ইউটিউব দাদা, তোমার কিছু রোগ নাই? তুমি কিন্তু ঘুমালে একটু নাক ডাকো না। নিতাই গৌর হরি বল। এই রোগের কিন্তু আমার ওষুধ আছে, ওষুধ কিন্তু আছে, নেবেন কি? আমি কীর্তন করলে পয়সা নেই, কিন্তু ঔষধ দিলে কোনো পয়সা নেব না। আমি বিনা পয়সায় চিকিৎসা করব, নেবেন? নেব তো? নিতাই গৌর হরি। আমার কাছে হরি নামের ঔষধ আছে, হরি নামে করুন, ঔষধ খাওয়া লাগবে না। নিতাই গৌর হরি। তাই বই তো হরি তে মাথানে দাঁড়িয়ে আছি, তাই যাই না তে মাথানে দাঁড়িয়ে আছে, সকল নগরবাসী যারা গোপালকে দেখে বাড়ি ফিরে যাচ্ছে, একজন বলছে, ও বৈদ্য, তুমি এখানে দাঁড়িয়েছো? আমাদের যশোমতীপুরে চলে যাও, আমাদের গোপাল যে মূর্ছা হয়ে পড়ে আছে, তুমি তাকে ভালো করে দেবে, সে হলো রাজার ছেলে, তাই তুমি যদি তাকে ভালো করাতে পারো, তাহলে তোমায় অনেক ধন সম্পত্তি দেবে, চলো তুমি ভালো করে দেবে। এই বলে কি করলো মা বৈদ্য হরি আজকে ওই নগরের এলো, যশোমতীপুরে এসেছে, আর যশোমতীপুরে এসে আজকে যেই না মাকে ডাকলেন, মা আমি একজন বৈদ্য নিয়ে এসেছি, চলো তুমি তাকে বাড়িতে নিয়ে আসবে, চলো। সবাই এর আগে ললিতা এসে দাঁড়িয়েছে, আর ললিতা এসে এক দৃষ্টি বৈদ্য হরিকে দেখছে, আর মনে মনে বললে, আর বৈদ্য হরিকে বললে, কি গো তোমায় চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, আগে যেন দেখেছি কোথাও, চেনা চেনা মনে হয়, আগে কোথাও দেখেছি যেন চেনা চেনা মনে হয়, আগে কোথাও দেখেছি যেন চেনা চেনা মনে হয়, আগে কোথাও দেখেছি যেন চেনা চেনা মনে হয়। ও মায়েরা, কৃষ্ণ তো সেই একই আছে, রং ভং পাল্টেছে, কিন্তু মুখের কাটিংটা তো একই আছে। তাই ললিতা বলছে, হ্যাঁ গো বৈদ্য, তোমায় যেন একটা আমি কোথায় যেন একটা দেখেছি। বলে, হ্যাঁ চেনা তো মনে হবেই, আমি বৈদ্য, আমি কত দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাকে হয়তো তুমি কোথাও দেখেছো, তাই তোমার চেনা চেনা মনে হচ্ছে। বলে, ও আচ্ছা আচ্ছা, এসো এসো, তুমি আমার মায়ের কাছে এসো, তুমি আমার গোপালকে ভালো করে দাও, আমাদের গোপাল যেন মূর্ছা হয়ে পড়েছে, আমার গোপালকে তুমি ভালো করে দাও। তাই আজকে কি করলো মা, আজকে বৈদ্য হরি আজকে মায়ের গোপালকে পরীক্ষা করছে, আর পরীক্ষা করছে কেমন করে, গেছে আমাদের বৈদ্য হরি। কি থার্মোমিটার নাকি? এ বৈদ্য থার্মোমিটার দেখেছো? যা, ও ওই তো, আরে তুমি মাথায় কি ঠেকাচ্ছ? দেখো দেখো, তুমি ভালো করে দেখো, ছাতিয়ে ওটা ছাতিয়ে দেখো, ছাতিয়ে দেখো, আরে কি হলো, দেখো ভালো করে দেখো,
নারী পাওয়া যাচ্ছে না। না নারী পাচ্ছ না? কি বলছো তুমি? ভালো করে পরীক্ষা করো আমার গোপালকে। পেয়ে গেছি, পেয়ে গেছি, নারী পেয়ে গেছি। পেয়েছো? বলে মা সাংঘাতিক সাংঘাতিক রোগ হয়েছে তোমার গোপালের। 104 জ্বর না, ওই জন্য এরকম বেহুশ হয়ে পড়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। হরি হরি বলছে মা গো তোমার গোপালের সাংঘাতিক রোগ হয়েছে। কি না, তোমার গোপালের রোগ হয়েছে মনোজপা ব্যাধি। কি রোগ? মনোজপা ব্যাধি। আপনার এরকম রোগের নাম শুনেছেন? জ্বর, সর্দি, কফ, কাশি, হ্যাঁ কত রকমের রোগ আছে, কিন্তু এরকম মনোজপা ব্যাধির নাম শুনেছেন? বলে মা বলছে মনোজপা ব্যাধি। মনোজপা ব্যাধিটা মানে আমি তো কিছু বুঝতে পারলাম না। বলে হ্যাঁ গো মা, তোমার গোপালের অতিরিক্ত টেনশনে করে তোমার গোপালের এই ব্যাধিটা হয়েছে। বলে তাহলে এই রোগের ঔষধ কি? বলে মা এই রোগের কোনো ঔষধ নাই, এই রোগের একটা টোটকা করলে তোমার গোপাল ভালো হয়ে যাবে। না কি টোটকা? না আমার একটা কলসি দাও। যেই না মা কলসি নিয়ে বৈদ্যকে দিয়েছে, বৈদ্য কি করেছে? তাতে 100টা ছিদ্র করেছে। কটা ছিদ্র? 100টা ছিদ্র। আর 100টা ছিদ্র করে বলছে মা গো, কোন সতী নারী যদি এই ছিদ্র কলসিতে জল আনতে পারে, তবে তোমার ওই গোপালের ওই যদি জল আনতে পারে, আর ওই জল তোমার গোপালের বদন দিলে তোমার গোপাল ভালো হয়ে যাবে। বলে সতী নারী পাবো কোথায়? বৈদ্য বলছে কেন, তোমার আঙিনাতে এত সতী বসে আছে, এত সতী বসে আছে, তা যাকে হোক একজনকে ডেকে দাও না মা, জল আনতে হবে। তাই বৈদ্য ডাকছে, তোমরা কাছে উঠে এসো না, তোমরা কাছে উঠে এসো না, কাছে উঠে এসো না, জল আনিতে হবে, কাছে উঠে এসো না, জল আনিতে হবে, কাছে উঠে এসো না। উঠে এসো। আজকে 100টা ছিদ্র কলসিত করে ওই যমুনা থেকে জল আনতে হবে। সামনেই যমুনা আছে। কে সতী আপনাদের? হ্যাঁ গো বাবা, আপনাদের গ্রামে কে সতী আছে? সবাই সবাই সতী। তাহলে তো জল আনার কোনো কষ্টই হবে না। ওই তো সামনে নদী আছে, হ্যাঁ বাঁশার টপকালে নদী। সত্যি আছে তো? সত্যি জল আনতে পারবে তো? ছিদ্র কলসি 100টা ছিদ্র। বলে 100টা ছিদ্র কি একটুখানি ফুটো হয়ে গেলে সেখানেই জল ধরে রাখতে পারে না, আর 100টা ছিদ্র ছিল অনেক দূরের কথা। সঙ্গে সঙ্গে বলছে না গো বাবা, আমার এই আঙিনাতে বোধহয় কেউ সতী নাই। তখন মা বলছে হ্যাঁ গো বৈদ্য হরি, আমায় তুমি কলসিটা দাও, আমি না হলে 1 কলসি জল এনে দিচ্ছি। বলে মা গো, আমার এই রোগ, আমার এই টোটকার দোষ আছে। কি দোষ? না মায়ের আনা জলে এই ঔষধ কাজে দেবে না। অন্য কেউ যদি জল আনতে পারে, তবে তার আনা জলে তোমার গোপাল সুস্থ হয়ে যাবে। কেন? মাকে আর অসতীত্ব তো করা যাবে না, তাহলে রাধারানীকে সতী করতে হবে। তো কেমন করে সতী করবে? চাতুরালি করে বলছে মা গো, তবে আমি বলছি তোমার এই বৃন্দাবনে এখন কেউ সতী নাই, কেউ তো সতী নাই। মনে আছে কে? আমার বৃন্দাবনে মায়ে ঝিয়ের মতো সতী কেউ নেই। মাঝি গলায় গলায় ভাব কে? হ্যাঁ, তার মেয়ে যার সংসারে ঢুকে পুরো আগুন ধরে দিবে। কুটিলা। ও কুটিলা আর জুটিলা তারা মহাসতী। তাই যেই না বলেছে কুটিলা জুটিলাকে নিয়ে এলো, কিন্তু আমাকে কুটিলা জুটিলা তারা কেউ জল আনতে পারলো না। কুটিলা জুটিলা জল আনতে পারলো না। তখন মা বললো তাহলে কে জল আনবে? বলে মা গো, তুমি চিন্তা করো না, আমি এবার খড়ি পেতে দেখবো তোমার বৃন্দাবনে কে সতী আছে। তাই আজকে বৈদ্য হরি গণনা করছে। এত বলি বৈদ্য হরি গণনা করিল, এত বলি বৈধ হরি গণনা করিল, এত বলি বৈদ্য হরি গণনা করিল, এত বলি বৈধ হরি গণনা করিল, একটি ফলের না তাহাতে
তাহাতে উঠিল। একটি ফলের নাম তাহাতে উঠিল। ও মায়েরা, একটা ফলের নাম উঠেছে, একটা ফলের নাম বলুন তো। কাঁঠাল। সুন্দর একটা ফলের নাম বলুন। তরমুজ। হ্যাঁ, গরমের দিনে তরমুজ, তরমুজ সুন্দর ফল। গোলগাল দেখতে। তরমুজ সুন্দর ফল। কাঁঠালে উজগুজ আছে, খুব সুন্দর। সুন্দর ফল কি বাবা? শ্রীফল। কি ফল? শ্রীফলটা কি ফল? যাকে বেল বলি আমরা, ওই আঠা বেল বলি না, ওটা হলো শ্রীফল। আর ভালো নাম হলো শ্রীফল। তাই শ্রীফলের শ্রী নিলাম। এবার একটা সুন্দর ফুলের নাম বলুন। ও তো গোলাপ। হ্যাঁ, ও তো গোলাপ। গোলাপ। আমি একজনকে দিয়েছিলাম, তার জন্য ছেড়ে চলে গেছে। তা সুন্দর ফুলের নাম কি গো মা? গোলাপ? না, গোলাপ নয়। কি? হ্যাঁ? কি বলুন না, একটা যাই হোক নাম বলুন না। এই ধোঁয়াটা কমান, বড্ড ধোঁয়া হচ্ছে। শ্রীফল হলো মল্লিকা। শ্রীফল হলো মল্লিকা, তাই মল্লিকা ফুলের ম নিলাম। এবার সুন্দর রমণীর নাম বলুন। সুন্দর, খুব সুন্দর দেখতে। মরণ দশা। কে গো? সায়নী ঘোষ। নিতাই গৌর হরি বল। সুন্দর রমণী কে? না, তিলোত্তমা। তিলোত্তমা। তিলোত্তমা আশ্রম আছে জয়দেব মেলাতে। তিলোত্তমা তি নিলাম। শ্রী ফুলের শ্রী, মল্লিকা ফুলের ম, তিলক তোমার তি, কি হলো? শ্রীমতী। স্কুল গিয়েছিস? শ্রীমতী। এইবার একটা ধর্মবাদী রাজার নাম বলুন। রাজাকে? কংস। তোকে করে দিবে ধ্বংস। করতে আর বাকি রাখছে। কে? রাবণ রাজা। তিনি সন্ধ্যা গায়ত্রী মন্ত্র পাঠ করেন, সে হলো রাবণ রাজা। তাই রাবণ রাজার রা নিলাম। একটা সুন্দর গ্রামের নাম বলুন। হ্যাঁ, কৈজেরি। কৈজেরি সুন্দর। কৈজেরি গ্রাম সুন্দর, না বলবো না, কিন্তু সুন্দর গ্রাম হলো ধাত্রী। ধাত্রী গ্রাম। সুন্দর গ্রাম হলো ধাত্রী গ্রাম। তাই গ্রাম হলো সুন্দর ধাত্রী গ্রাম। তাই ধাত্রী গ্রামে ধা নিলাম। রাবণ রাজার রা আর ধাত্রী গ্রামের ধা কি হয়? গণনাতে উঠল ধনী নাম শ্রীমতী রাধারি। নাম উঠিল নাম শ্রীমতী রাধা। গণনাতে উঠল ধনী নাম শ্রীমতী রাধা। গণনাতে উঠল নাম শ্রীমতী রাধা। এইবার বইতে হরি বলছে, শ্রীমতী রাধিকার নাম মনে মনে সাধা। শ্রীমতী রাধিকার নাম নিতাই গৌর হরি হরি বল। শ্রীমতী রাধার নাম মনে মনে গাথা। শ্রীমতী রাধার নাম মনে মনে গাথা। তো রাধারানীর নাম যখন উঠেছে সবাই বলছে, আরে আমরা রাধারানীকে সবসময় অসতী বলতাম। রাধারানী সতী নয়, কৃষ্ণ কলঙ্কিনী, কিন্তু রাধারানী সতী হলো। তাই এবার কি করলো, সখীরা সবাই মিলে রাধারানীকে নিয়ে যমুনাতে গেলেন। আর যমুনাতে গিয়ে রাধারানী এক কলসি জল আনলেন। আর জল এনে যেই না বৈদ্যের হাতে দিয়েছে, কি করছে না, জল নিয়ে ঔষধ বাটি কৃষ্ণের মুখে দিল। জল আনি ঔষধ বাটি কৃষ্ণের মুখে দিল। ওগো জল আনি ঔষধ বাটি কৃষ্ণের মুখে দিল। জল আনি ঔষধ বাটি কৃষ্ণের মুখে দিল। বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল। বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল। ওগো বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল। বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল। বলে মা গো দুটো খেতে দাও। 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 বড় ক্ষুধা পেয়েছে, মা গো দুটো খেতে দাও। বড় ক্ষুধা পেয়েছে, মা গো দুটো খেতে দাও। আমার বড় ক্ষুধা পেয়েছে গো, মা গো দুটো খেতে দাও। বড় ক্ষুধা পেয়েছে গো, মা গো দুটো খেতে দাও। মা গো দুটো খেতে দাও, বড় ক্ষুধা পেয়েছে। তাই মা কি করলো,
গোপালকে পেট ভরে ক্ষীরসর নবনী সেবা দিলে। আর এদিকে কি হলো না, এইদিকে বৈদহরিকে অর্থ দিয়ে তাকে বিদায় করলে। এবার রাধা গোবিন্দ যেই না দাঁড়িয়েছে, সখীরে বলছে চলো চলো চলো, আজকে আমরা সবাই মিলে বনমাঝারে যাব। তাই বনমাঝারে গিয়ে বলে এবার আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। নাকি মনোবাঞ্ছা? এবার তোমাদের যুগল দর্শন দাও, যুগল দর্শন আমরা করব। তাই আজকে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণচন্দ্র যুগলে দাঁড়ালেন। আজকে রাধারানীর কলঙ্ক থেকে মুক্ত হয়ে গেল। তাই আজকে আমাদের লীলা সমাপ্ত হয়ে গেল। আজকে রাধারানী আমার চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে, চাঁদের বামে, চাঁদের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চাঁদের বামে, চাঁদের বামে, চাঁদের বামে, চাঁদের বামে, চাঁদের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চাঁদের বামে, চাঁদের বামে, চাঁদের বামে, চাঁদের বামে, চাঁদের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চাঁদের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। ভক্ত মিলে সবাই মিলে দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। ভক্তগণ সবে মিলে দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। চাঁদের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। চাঁদের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। ভক্তগণ সবে মিলে দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। ভক্ত মিলে সবাই মিলে দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। ভক্তগণ সবে মিলে দেয়